ভারতে জেনজিদের আন্দোলনে রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকারীদের চাপের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও চাপ বাড়ছে সরকারের ওপর। সেই চাপ সামলাতে শিক্ষার্থীদের লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। আর সেই নির্যাতিত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে একে একে রাস্তায় নামছেন সেলিব্রিটিরা। ঠিক তখনই সামনে এলেন প্রধানমন্ত্রী। তিনি আন্দোলনের মূল রাজনৈতিক দাবির জবাব দিলেন না, বরং বললেন সরকার ব্যবস্থা নিচ্ছে, আইন আছে, আদালত আছে, তদন্ত হবে, কঠোর ব্যবস্থা হবে। শুনে কি কিছুটা পরিচিত লাগছে? 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের কোটা আন্দোলনের মুখে শেখ হাসিনার প্রথম প্রতিক্রিয়া ছিল বিষয়টি আদালতে আছে, রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই। 2 বছর পর 2026 সালের জুলাইয়ে ভারতের প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের মুখে নরেন্দ্র মোদীও হাসিনার পথ অনুসরণ করলেন। আজ আমরা দেখব বড় গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন নেতারা কিভাবে জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বক্তব্য কি সেই একই কমিউনিকেশনের উদাহরণ, নাকি মিলটা শুধু সারফেস লেভেলেই? সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। প্রথমেই ফিরে যাই 2024 সালের 14 জুলাইয়ে। কোটা সংস্কার আন্দোলন তখন গণভবনের দরজায় কড়া নাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, আদালতের বিষয়ে সরকারের কিছু করার নেই, রায়ের না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার ভাষায়, সত্যি কথা হলো আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার আমার নেই। যে আন্দোলন কয়েক সপ্তাহ ধরে অনেকটা নিয়ন্ত্রণেই ছিল, সেটা রাতারাতি জাতীয় সংকটের রূপ নেয়। এবার আসি 2026 সালের জুলাইয়ে। ভারত জুড়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছড়িয়ে পড়া তরুণদের বিক্ষোভ প্রায় 2 মাস ধরে চলছিল। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রায় 20 লক্ষ শিক্ষার্থীকে আবার পরীক্ষায় বসতে হয়। খুব এমন জায়গায় পৌঁছায় যে দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার মানুষ জড়ো করে ফেলে ককরোচ জনতা পার্টি সিজেপি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. 20 জুলাই পুলিশ কাঁদানে গ্যাস আর লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সংসদ ভবনের দিকে যাওয়া ঠেকায়, যা ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এতদিন প্রায় নীরব থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি মন্তব্য করেন। তিনি এক্সে লিখেন, আমাদের তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। দোষীদের ছাড় দেওয়া হবে না, দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট বসানো হবে। কিন্তু যে দাবিটা নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই প্রশ্নের কোনো সরাসরি জবাব সেই বার্তায় ছিল না। বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করে বলেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী মোদী নিজেই। দুটো ঘটনাই আলাদা দেশের, আলাদা প্রেক্ষাপটের, কিন্তু ভাষণ দুটো পাশাপাশি রাখলে কিছু জায়গায় চোখ আটকে যায়। প্রথম মিলটা সময় নিয়ে। কোটা আন্দোলন যখন কয়েক সপ্তাহ ধরে জোরদার হচ্ছিল, হাসিনা প্রায় নীরবই ছিলেন। যতক্ষণ না আন্দোলন জাতীয় রূপ নেয়। ভারতেও একই চিত্র। প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন মে মাস থেকে শুরু হলেও বিজেপি সরকার ছিল নীরব। প্রায় 2 মাস পর আন্দোলন যখন দিল্লির রাজপথ ছাড়িয়ে মুম্বাই, বেঙ্গালুরু, পাটনায় ছড়িয়ে পড়ে, এরপরে মোদী প্রথম সরাসরি প্রতিক্রিয়া দেন। পলিটিক্যাল কমিউনিকেশনের দৃষ্টিকোণ থেকে দেখলে সরকারগুলো সাধারণত সংকটের শুরুতে কথা বলতে চান না, কারণ প্রথম দিকে হস্তক্ষেপ করলে সমস্যাটাকে বড় করে স্বীকৃতি দেওয়া হয়ে যায়। তাই অনেক সরকার অপেক্ষা করে আন্দোলন কিছুটা স্থবির হয়ে যায় কিনা সেটা দেখতে। সমস্যা হলো, অপেক্ষা যখন দীর্ঘ হয়, ক্ষোভও তত জমতে থাকে। ফ্রেম বদলে দেওয়া দ্বিতীয় মিলটা হলো আলোচনার কেন্দ্রবিন্দু সরিয়ে দেওয়া। হাসিনা আন্দোলনের মূল রাজনৈতিক দাবি নিয়ে সরাসরি কথা না বলে বিষয়টাকে ঠেলে দেন আদালতের কোর্টে। মোদীও প্রায় একই কাজ করলেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে পাশ কাটিয়ে কথা বললেন প্রাতিষ্ঠানিক সমাধান নিয়ে, ফাস্ট ট্র্যাক কোর্ট, কড়া শাস্তি, এসব নিয়ে। কিছু বিশ্লেষকের মতে এটাকে বলা হয় ইস্যু রিফ্রেমিং, অর্থাৎ
যে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন তার বদলে এমন একটা প্রশ্নের উত্তর দেওয়া যেটা সরকারের পক্ষে বলা সহজ। তাৎক্ষণিক রাজনৈতিক সিদ্ধান্তের বদলে ভবিষ্যতের প্রতিশ্রুতি দেওয়া। হাসিনার বার্তা ছিল আদালতের রায়ের অপেক্ষা করুন, মোদির বার্তা ফাস্ট ট্র্যাক কোর্ট হবে, কড়া আইন হবে, কড়া শাস্তি হবে। দুটো ক্ষেত্রেই একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কথা বলে সিদ্ধান্তটা ভবিষ্যতে ঠেলে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষণে এই কৌশলকে বলা হয় তাৎক্ষণিক চাপ কমানোর জন্য দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির আশ্রয় নেওয়া। রাষ্ট্রকে সমাধানকারী হিসেবে দেখানো চতুর্থ মিল। রাজনৈতিক ব্যর্থতা স্বীকার না করে সরকারকে ইতোমধ্যেই সমাধানে ব্যস্ত হিসেবে উপস্থাপন করা। মোদি লিখেছিলেন, দোষীদের ধরা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসিনার ভাষণেও একই সুর ছিল। সরকার আগেই কোটা বাতিল করেছিল, আদালতের সিদ্ধান্তে তা আবার ফিরে এসেছে। দুই ক্ষেত্রেই বার্তাটা একই রকম, সরকার সমস্যা তৈরি করেনি, বরং সরকার সমস্যা সমাধানের পথেই আছে। বিরোধী পক্ষের মূল অভিযোগ এড়িয়ে যাওয়া পঞ্চম মিল। বিরোধী পক্ষের সবচেয়ে ধারালো অভিযোগের সরাসরি জবাব না দেওয়া। রাহুল গান্ধী বলেছিলেন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী সরকার নিজে। মোদির বার্তায় এই অভিযোগের কোনো সরাসরি জবাব ছিল না, বরং প্রশাসনিক পদক্ষেপের কথা ছিল। বাংলাদেশেও 2024 সালে বিরোধী দলগুলোর মূল অভিযোগ ছিল রাষ্ট্রীয় দমননীতি নিয়ে, কিন্তু হাসিনার বক্তব্য সেই প্রশ্ন এড়িয়ে বারবার আইনি প্রক্রিয়ার দিকে মোড় নেয়। প্রাতিষ্ঠানিক বৈধতার ষষ্ঠ মিল। আদালত, আইন, তদন্ত, শাস্তি এসব শব্দের ঘন ঘন ব্যবহার। রাজনৈতিক যোগাযোগের দৃষ্টিকোণ থেকে এটা একটা পরিচিত কৌশল, কারণ প্রতিষ্ঠানের নাম নিলে বার্তাটি ব্যক্তিগত না হয়ে নিরপেক্ষ শোনায়। এতে সরকারের ওপর থেকে সরাসরি দায় কিছুটা সরে যায়, দায়টা যেন প্রতিষ্ঠানের কাঁধেই বর্তায়। সমস্যা ও সরকারকে আলাদা করে দেখানো অষ্টম মিল। সমস্যা আছে ঠিকই, কিন্তু সরকার সেটা সমাধানে কাজ করছে, এই ধরনের ভাষা। এতে সরকার নিজেকে সমস্যার অংশ না দেখিয়ে সমাধানের অংশ হিসেবে দেখাতে চায়। দুই ভাষণেই একই সুরে স্পষ্ট। জনমতের আলোচনা রাস্তার বিক্ষোভ থেকে সরিয়ে সরকারি পদক্ষেপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। এতে সাময়িকভাবে হয়তো মিডিয়ার মনোযোগ কিছুটা সরে, আবেগের তীব্রতা কিছুটা কমে, তবে দুই ক্ষেত্রেই দেখা গেছে এই কৌশল প্রথম ধাক্কায় কাজ করেনি। ভারতে মোদির বার্তার পরও বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করে দিল্লিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন। দুই দেশের রাজনীতি এক নয়, কিন্তু সংকটের মুখে ক্ষমতাসীন নেতারা কিভাবে জনমত সামাল দেওয়ার চেষ্টা করেন তার কিছু পরিচিত প্যাটার্ন এখানে সত্যি দেখা যাচ্ছে। প্রশ্ন হলো, রাস্তায় দাঁড়ানো মানুষগুলো যখন সরাসরি জবাব চান, তখন প্রাতিষ্ঠানিক ভাষা কি আদৌ যথেষ্ট? ইতিহাস বলছে কখনো কখনো এই কৌশল সাময়িক সুফল এনে দেয় বটে, কিন্তু ক্ষোভের আগুন নিভিয়ে দেয় না। শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে মোদির মসনদ কতটা টলবে সেটা হয়তো সময়ই বলে দেবে।